अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना सदक़ल्लाहुल अज़ीम। मोहतरम बुजुर्ग दोस्तों, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি নবী দিয়েছিলেন, আখির নবী দুজাহানের বাদশা সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার অনেক কিছু বর্ণনা, অনেক কিছু তার ব্যাখ্যা, অনেক কিছু তার শরীরের গঠন প্রণালী ইত্যাদি ইত্যাদি আছেন, কিন্তু তেনার শরীর থেকে একটা সুঘ্রাণ বার হয়, সুন্দর হাদিস পাওয়া যায়। আর হাদিসের বর্ণনাকারী রেওয়ায়াত করেছেন কি জানেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স যখন 7 বছর ছিল, তখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করার জন্য নিয়োজিত হয়েছিলেন। 10 বছর পর্যন্ত তিনি খিদমত করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই 10 বছরের জীবনযাপনে তিনি অনেক কিছু দেখেছিলেন, অনেক কিছু শুনেছিলেন, অনেক কিছু বুঝেছিলেন। তার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের খুশবুর বিষয়ে তিনি বলেন, আমি পৃথিবীতে অনেক খুশবু, মুশকে আম্বার আরবের সব থেকে নামি দামি হলো খুশবু। মুশকে আছে, আম্বার আছে, কিন্তু কোনো খুশবু যেগুলো আমি শুনেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীর মোবারক থেকে যে খুশবু বার হতো পৃথিবীতে, সে খুশবু কোনোদিন পাওয়া যাবে না। ওটা অতুলনীয়, পৃথিবীতে এমন খুশবু নাই যে খুশবু, যে সুঘ্রাণ অটোমেটিকলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীর মোবারক থেকে বার হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে তিনি চলে যেতেন, সেই রাস্তা দিয়ে পরে যখন মানুষ আসতেন, তা কাউকে আর বলতে হতো না যে কিছুক্ষণ আগে বিশ্বনবী এই রাস্তা দিয়ে তিনি চলে গিয়েছেন। এটা অনুধাবন করার জন্যে এটাই যথেষ্ট ছিল যে এত সুন্দর খুশবু ছড়াতো, কাউরির বাজারে কোনো দোকানে এত সুন্দর খুশবু পাওয়া যেত না। রাস্তা দিয়ে পার হয়ে গেলে পরে, রাস্তা দিয়ে চলে গেলে পরে বুঝতে পারা যেত যে উনি চলে গেছেন, আর উনি আর চলে যাওয়ার প্রমাণ হলো যে এত সুঘ্রাণ মাতোয়ারা। হয়তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক হাদিসের কিতাবে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ঘাম পৃথিবীর কোনো এরকমভাবে মেশক আম্বার নাই, কোনো এরকমভাবে সুঘ্রাণ নাই, আরবে নাই, সারা পৃথিবীর কোনো জায়গায় নাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘামের তুলনা দিত, এই ঘামের তুলনা হতো, এই ঘামের মতো হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, উম্মে সালিম বলেন আল্লাহ রসুল শুয়েছিলেন আর শরীর দিয়ে খুব ঘাম বার হচ্ছিল। আমি একটা শিশি নিয়ে আস্তে আস্তে ঘামগুলো সংগ্রহ করতে লাগলাম। এত সুন্দর সেই ঘামগুলো সংগ্রহ করতে করতে ইতিমধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় পেলাম। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, এটা তুমি কি করছো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, দয়ার নবী গো, আপনার এই গায়ের ঘামগুলো, পসিনাটা আমি সুঘ্রাণের জায়গায় ব্যবহার করব। আপনার গায়ের ঘাম, আপনার গায়ের এই পসিনা পৃথিবীতে এমন কোনো খুশবু নাই যে তার মোকাবেলা করবে, তাই এটা আমি শিশে ভরে রেখে দেবো, আর মাঝে সাঝে এটাকে নিয়ে আমি ব্যবহার করব। এই আতর বাজারে কোথায় কিনতে পাওয়া যাবে না। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে ব্যথা হয়। উকবা রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, তেনার শরীরে ব্যথা হলে, কোমরে ব্যথা হলে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মোবারক দিয়ে একবার কোমরটা, পিঠটা হাত বুলিয়ে দিলেন। উকবার এই হাত বোলানোর সঙ্গে সঙ্গে বলে এত সুন্দর খুশবু বার হচ্ছিল আমার শরীর দিয়ে, বলার অপেক্ষা রাখে না। আমি বাড়ি গেছি,
আমার কয়েকটি বিবি ছিলেন, 4টি বিবি ছিলেন। ওনারা কিন্তু আমাকে যাওয়া দেখে, আমার এই খুশবু দেখে তারা খুব শৌখিন ছিলেন এবং তেনারা খুশবু, আতর, মুস্ক, আম্বার ইত্যাদি ব্যবহার করা শুরু করেন। একটাই চেষ্টা ছিল, আরব নারীরা খুব সুঘ্রাণী ভক্ত, তাই আপনি পুরুষে আপনার শরীরে যদি এত সুঘ্রাণ, কী সুঘ্রাণ আপনি ব্যবহার করেন, তাই আমরা সবাই সুঘ্রাণ ব্যবহার করতে আরম্ভ করি। আরম্ভ করা হলো, সুঘ্রাণ একে অপরে খুব লাগায়। তারপরও তারা ফেলবার হয়ে বলছে, স্বামী গো, হয়তো অপারদি থেকে বলছেন, আমরা ফেল হয়ে গেলাম, আপনি কোথায় থেকে আতর পেয়েছেন? স্ত্রীরা বুঝতে পারেনি, তাই মোকাবেলায় করতে এলো দুজাহানের বাদশার হাত মোবারকে, শরীর মোবারকে এত খুশবু। একবার হাতটা ফিরিয়ে দিয়েছেন, বলার অপেক্ষা রাখে না, এত খুশবু বার হয়েছে যে স্ত্রীরা পর্যন্ত নামি দামি আতর, মুস্ক, আম্বর নিয়ে এসে তার মোকাবেলা করতে পারেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ঘাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারকে এত মিষ্টতা, এত সুঘ্রাণ। সমুদ্রের পানি লবণার্থক পানিতে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থুতু ফেলে দিলে পরে লবণার্থক পানি, সেটা লবণার্থক হয় না, সেটা মিষ্টি হয়ে যায়। এত সুন্দর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে থুতু মোবারক, কিন্তু সুঘ্রাণ, এত বরকত। হ্যাঁ দোস্ত, এই কারণে রাস্তা দিয়ে গেলে পরে সে রাস্তা প্রমাণ দিত যে আমার পৃষ্ঠদেশ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, তার এই খুশবু উদ্ভাসিত হচ্ছে, মানুষ সঙ্গে অনুধাবন করছেন যে এখান দিয়ে নিশ্চয় সরকারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এখান দিয়ে খেয়ে যেতে পারেন। তাঁরই গায়ের খুশবু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমার রসুলকে। হ্যাঁ, এই জন্যে সাহাবায়ে কেরামদের একবার ইসলামের দুশ্মন যারা, তারা ট্রাই করার জন্যে যে রসুলের সাথে যদি আমরা জিহাদ করি, তার বিরুদ্ধে লড়ি, তার অনুচর, তার ভক্তদের তার সঙ্গে কতটা সম্পর্ক, গভীরতা আছে দেখার দরকার আছে। তার জাসুস পাঠানো হয়েছে। আল্লাহ রসুল অজু করছিলেন, আর সাহাবায়ে কেরাম সে অজুর পানিগুলো নিয়ে, হ্যাঁ, যে ব্যবহৃত পানি সেটা পড়ে যাবে কি, হাতে করে সবাই নিচ্ছেন। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর ব্যবহার, পানিটা পড়ে যাবে, সেটা হাতে করে ধরে নিচ্ছেন, গায়ে, মাথায়, মুখে সব মাখছে। এই পানিটা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানিটা নাপাক নয়, অজুর পানি এমনিতেই নাপাক নয়। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গায়ে, মাথায়, মুখে মাখছে। জাসুস দেখে যে আশ্চর্য হয়ে গেল, বললে তার সৈন্য সামন্ত তার দলে গিয়ে যে এমন নবীর সাথে মোকাবেলা করা বড় কঠিন আছে, যার ভক্তরা তার থুতু, তার মুখ থেকে, তার শরীর থেকে পানি যেটা বার হয় সেটা পর্যন্ত তারা এইরকমভাবে, হ্যাঁ, উল্লাস আর এরকম আর গায়ে রাখায়, যেরকম আমরা খুশবুকেও মাখি না। দোস্ত বুজুর্গ, আমাকে নাকে এইরকমই আল্লাহ একটা রসুল দিয়েছেন, নবী দিয়েছেন। আল্লাহ সেই নবীকে জাযাক, আল্লাহ বেহতরিন জাযাক খায়ের নসিব করুন। আর সেই নবীর কবরকে আল্লাহ, হ্যাঁ, জান্নাতুল ফেরদৌসে আলী মাকাম আর শায়ানে শান, তার কবরকে আল্লাহ নূরে মনোবার করতে থাকুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।